প্রকাশ্য দিনের আলোয় কর্তব্যরত পুলিশের গায়ে হাত আমজনতার। সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কেন এমন ঘটনা? আরজিকর কাণ্ডের পর থেকেই পুলিশ প্রশাসনের ওপর ক্ষোভ বাড়তে শুরু করেছে রাজ্যের মানুষের। আর এবার তারই প্রতিফলন দেখা গেল মধ্যমগ্রামে। মধ্যমগ্রাম চৌমাথা অর্থাৎ সোদপুর ও যশোর রোডের মিলনস্থলে টানা কয়েকদিন ধরে চলছে আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ বিক্ষোভ অবস্থান। জানা যায়, অবস্থান স্থল থেকেই মাত্র কয়েক ফুট দূরে ট্রাফিক আইন ভাঙার এক বাইক আরোহীকে আটকানোর পরই এই ঘটনার সূত্রপাত। কর্তব্যরত ট্রাফিক আধিকারিকদের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন ওই বাইক আরোহী। পুলিশ সূত্রে জানা যায়, ওই বাইক আরোহী গালিগালাজও করে, কারণ অযথা কেন রাস্তা আটকানো হয়েছে। তারপরেই কর্তব্যরত ট্রাফিক পুলিশ সেই বাইক আরোহীকে আটক করে ট্রাফিক কিয়স্কের কাছে নিয়ে যায়। এরপরে পথ চলতি মানুষ জড়ো হতে থাকে। পুলিশের ওপর আচমকায় উত্তেজিত হয়ে পড়ে মানুষজন। তখনই ট্রাফিক গার্ডের দুই এএসআই কে রীতিমতো মারধর করতে দেখা যায় কয়েকজন স্থানীয় লোকজনকে। তবে ওই বাইক আরোহী এই মারধরের ঘটনায় জড়িত ছিল না। সে যা অন্যায় করেছে তার জন্য পুলিশের কাছে ক্ষমা চায়। উত্তেজিত মুহূর্তে বেশ কয়েকজন সেই ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। তাদের চিহ্নিত করেও ধরা হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। পরিস্থিতি বেগতিক দেখে মধ্যমগ্রাম থানায় খবর দেওয়া হলে থানার পুলিশ আধিকারিকরা এসে ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। ধৃতরা হলো বছর 48 বিজয় দত্ত, বাড়ি বঙ্কিমপল্লী এলাকায়; বছর 52 শঙ্কর দাস, যার বাড়ি বিবেকানন্দ নগর এলাকায়; দেবাশিস প্রধান 1 নম্বর দেবীগড় এলাকার বাসিন্দা; বছর 32 মোহাম্মদ আজিজ বীরপুর এলাকার বাসিন্দা। তবে আটক বাইক আরোহীর থেকেও পুলিশের ওপর এই হামলায় ঘটনায় বেশি উত্তেজিত হয়ে উঠতে দেখা গিয়েছিল আশেপাশে থাকা সাধারণ মানুষকে। আর এই ঘটনার সামনে আসতেই রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি পুলিশের ওপর ক্ষোভের কারণেই আইন হাতে তুলে নিচ্ছে আম নাগরিকরা? যদিও বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। আরও বেশ কয়েকজনকে চিহ্নিত করে খোঁজ চালানো হচ্ছে বলেও জানা গিয়েছে। ওই বাইক আরোহীকে আটক করার পর তাকে ট্রাফিক গার্ডের কিয়স্কের কাছে নিয়ে আসতে দেখেই উত্তেজিত জনতা এভাবে চড়াও হয় পুলিশের ওপর। রীতিমতো কিয়স্ক থেকে বের করে মারধর করা হয় ওই আধিকারিকদের বলেও জানা যায়, যার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এখন দেখার এই পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের তরফ থেকে কি ভূমিকা নেওয়া হয়। আজ ধৃত 4 জনকে মধ্যমগ্রাম থানা থেকে বারাসাত আদালতে নিয়ে যাওয়া হয়।